চোখে জল ফেলছে, কিন্তু সামনে প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসছে না, কারণ সবাই যেমন মতো হিংড়ে হয়ে গেছে গো, হিংড়ে হিংড়ে। আমার মতো আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে দেখেও কি চিনতে পারছে না? আমার নাম হিজড়ে গো, হিজড়ে। এই ছেলে হলে বলো নাচিয়ে আসবো। শালা হিজড়ে হলেও গাঁজার কারবারি, আমাকে নিয়ে যেতে হলে ওগাম দিতে হলো। আমিও ফেসে গেলাম। এই গায়ে হাত দেবে না বলে দিচ্ছি, মরণ। বলে হিজড়ে বলে কি আমাদের মান সম্মান নেই গো? বলে মেয়ে আসামি ধরতে তোমরা মেয়ে পুলিশ নিয়ে আসো গো, কিন্তু এই হিজড়ে আসামি ধরতে হলে হিজড়ে পুলিশ কই গো, হিজড়ে পুলিশ কই। বাজে কথা বাদ দিয়ে থানায় চলো, নইলে আমার এই কান্নাটা কথা বলবে। যাচ্ছি গো বাবু, যাচ্ছি। এই জন্য পুলিশে কেউ হেল্প করে। চলো আমার বন্ধ করে এইভাবে বলো না, সত্যি তুমি না আমার খুব শুনতে পেরে আমাকে একেবারে শেষ করে ফেলবে। আরে ছাড়ো তোর কথা। একটা হাবা গোবা, একটা গায়ে ভূত, উপদেশ শুধু উপদেশ আর উপদেশ। তবু তো উনি তোমার স্বামী। আমার কাছে ও একটা আসামি। এরপর তোমাকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। ও ওই অপরাধ ছিল না জানো, যৌবনীরা কিছু মনেই বোঝে না, শুধু নিজের ভাই বোন বাবাকে নিয়ে ভাবতে জানে। না ওকে আমি বিয়ে করতাম না। কাকে বিয়ে করতে? তোমাকে। তাহলে তো আমার এতগুলো সুন্দর দিন নষ্ট হতো না তোমার। বলো না আমাকে তুমি কবে বিয়ে করবে তোমার? আগে 50% পার্টনার হয়ে যায়, তারপর কলকাতা গিয়ে সুন্দর একটা ফ্ল্যাট কিনবো, তোমাকে নিয়ে গিয়ে সেখানে বিয়ে করবো। সেখানে থাকবে তুমি আর আমি আর তুমি। আর সেখানে গিয়ে আমরা শুধু এনজয় করবো, এনজয়। চলো, এই গ্রামে পড়ে থেকে না আমি একবারে হাঁপিয়ে উঠেছি। এবার আমরা দুজন শুধু এনজয় করবো। Listen to me. You are my love.
তোর মুখের ম্যাটটা আমি পাঠিয়ে দেবো। আপনিও পা সামনে পথ চলবেন। এটা শহর নয়, এটা গ্রাম। আরে গ্রামের মাটিকে কলুষিত করতে চাইলে আপনাকে আমার লাইনে বসিয়ে দেব। ঠিক আছে, আমিও দেখে নেবো। এই চক্র জবাব যদি না দিতে পারবি, আমার নাম কমল সেন নয়। আর একটা পাকে আমি একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝি তোমাকে তোমার গ্রাম শেখায়নি প্রশান্ত? শিখিয়েছে, আর তার সঙ্গে এটাও শিখিয়েছে যে অভদ্রতার লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। প্রশান্ত! এই তুমি কি গো বলি, এই গায়ের বউয়ে পর পুরুষের সঙ্গে এইভাবে জোড়াজুড়ি করে ধরে থাকতে লজ্জা করছে না? তোমার দাদা যে ফ্যাক্টরিতে কাজ করেন, ওই ফ্যাক্টরির উনি ম্যানেজার। রাস্তায় দেখা ছিল, তাই ওর সাথে আমি দু চারটে কথা বলছিলাম। ও কথা বলতে গেলে বুঝি এই জোড়াজুড়ি করে এই ধরে থাকতে হয়? Shut up, প্রশান্ত! আমাকে থামিয়ে দিলে এই মানুষগুলোর মুখ তুমি কি করে থামাবে? এই চরিত্র হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। এখনো সময় আছে, এই প্রিয়কে শুধরে নিয়ে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠো। এই গ্রামের মানুষরা সরল সরল বদি দেখবে, আপন করে তোমাকে কাছে টেনে নেবে। ওহ! শুধু সারাদিন সবাই মিলে লেকচার লেকচার আর লেকচার। এটা লেকচার ছাড়া আমাকে আর কিছু দিতে পারে না। শুনবে না? আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি আমার ইচ্ছা মতোই চলাফেরা করবো। আর এই কথাটা আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই। শুনলো না, আমার কোনো কথাই বদি শুনলো না। কিন্তু আমি এই পুরো কথাগুলো দাদাকে কি করে শোনাবো, কি করে বলবো? তুই যাকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছিলি, সে এখন তোর ভালোবাসার বাসা ছেড়ে অন্যের ঘর বাঁধার স্বপ্ন দেখছে। ভালো দাদা মায়া মরিচিকা, তার পিছনে যতই ছুটে চলো ধরা কিন্তু দেবে না। আকাশদা, এই মদ খেয়ে শরীরের কি হাল করেছো? দেখবারও নিজের দিকটা ভালো করে ভেবে দেখেছো? এইভাবেই তুমি কতদিন বাঁচবে? কি লাভ বলতে পারিস রে ভাই? যার জীবন থেকে হারিয়ে যায় স্নেহ, মায়া, মমতা, তার বেঁচে থাকার মানেটাই কি? মরে গেলেই চুলিটা চুকে যায়। তবু তোমাকে নিজের জন্য বাঁচতে হবে আকাশদা। যার চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার, সে আলো দিশা খুঁজে পাবে কোথায়? চিরকাল কারো অন্ধকার থাকে না, রাত্রির ঘন কালো অন্ধকার ভেদ করে ফুটে ওঠে সকালের সূর্য। সূর্য তার সূর্য আলো দিয়ে প্রকৃতির সৃষ্টিকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আরেক সূর্য আমার ভালোবাসার পুতুলকে কেড়ে নিয়ে আমার মাতৃসম পদে আঁচল কেড়ে নিয়ে আমাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। পারি না ইচ্ছে হলেও আমি পদির সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমি কি ভুলতে পারি না আমার বন্ধুকে? তার যে স্মৃতিগুলো শুধু নাড়া দেয়। তোমায় আমি ভালোবাসি।
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আপনাকে কাছে পেয়ে আমরা ধন্য। আপনাদেরকে স্বাগত। দীর্ঘ 1 বছর আমরা ভালোভাবে কাটিয়েছি, আগামী দিনগুলো যেন আরো ভালোভাবে কাটাতে পারি, তার জন্য আপনাদের প্রত্যাশিত আমাদের শুভেচ্ছা। এবং সকলে বাড়িতে এনজয় করুন, তারপর খাবার খেয়ে সকলে বাড়ি যাবেন। আমার আমন্ত্রণে সকলকে কাছে পেয়েছি, এখনো পর্যন্ত একজন আসেনি। কে আসেনি মিস্টার সেন? সেটা হলো সবচেয়ে কাজের বন্ধু আকাশ রায়। আকা, আরে আয় আয় আয়। তোর জন্য পার্টিটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো ব্রাদার, লাগবেই তো। কারণ আমি না এলে তোর যে পারি সবটা সার্থক হবে না। আর আর যে যদি এত খরচ করে চলছি, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। কি যে বলিস, কিছু বোঝা যায় না। রামো, ড্রিস দে। যেটা হবে না, পুরো বদলটাই আমার চাই। আকাশ My brother, friend, বিবাহ বার্ষিকীর আপনার শুভেচ্ছা। আরে আমাকে নয় রে বন্ধু, আমাকে নয়, বকুলকে দে। দাম্পত্য জীবনের দিনগুলো আরো আরো মধুময় হোক। শরীর কি অবস্থা করেছো আকাশ? কি চেহারা হয়েছে তোমার? যে মদকে তুমি জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতে, সেই মদকে তুমি নিমিষের মধ্যে শেষ করে দিলে। তাদের তোমার কি আসছে? আমিও তো যে বকুলকে চিনতাম, সেই বকুলের সঙ্গে এই বকুলের আরেক কথা, সে তাদের শাড়ি পরে ঘুরে বেড়াতো, যা দেখে আমার চোখ জুড়ে যেত। তোমার পরে নাই মেকি সভ্যতার লগ্ন পোশাক। বলে বড় লোকের বউ হলে বুঝি এই পোশাকই করতে হয়, তাই না? সরি, আমি বোধহয় কোথাও হারিয়ে গিয়েছিলাম। আমায় তুই ক্ষমা করেছে। আমি এখন চললাম, কেমন? আরে এসেছিস যখন, তখন নয় খাবার খেয়ে তারপর বাড়ি তুই যাবি। হ্যাঁ, না রে ভাই, না না না, গরিব মানুষ তো, তাই তোর এই বড় লোক ঘরের খাবার আমার পেটে সইবে না ভাই, আমার পেটে সইবে না। ঠিক যেমন কুকুরের পেটে ঘি। অনেক বেদনা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে বুক যন্ত্রণা নিয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটা প্রতিবাদ করলে না। কি করে করবে? প্রতিবাদের ভাষাটাই যে তুমি হারিয়ে ফেলেছো। যাক, আমি বাড়ি চললাম। যাবে তো এসো, না হয় আমি একাই চলে যাই। ভালো ভালো খাবার হয়েছে, খেতে না হয় একসাথেই যাবো। না গো, ও খাবার আমার গলা দিয়ে নামবে না। তুমি তো
বাপের জীবনেও ভালো মন্দ খাওনি, তাই তুমি না হয় ককটা শিখিলে এসো। আমি চললাম। আমি এটা শুনতে জানতো নইলে তোমার প্রতি খুব রাগ করবে। আমি কাউকে ভয় পাই না, শুধু ওই একজনকে ছাড়া, সে হলো আমার বউ। এই যে দাদারা, আপনারাও কি আমার মতো ভয় পান বউকে? তোমার অতিথিদের খাবারের ব্যবস্থা করে দাও। করে যাচ্ছি স্যার। আর নন্দবাবু, আপনিও খেয়ে থানায় চলে যান। আর দেখবেন ওই টাইগারের মুখ থেকে যেন কোনো শব্দ না বের হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, এই নন্দহালার থাকতে আপনার গায়ে কাঁটার আঁচড় লাগতে দেবে না। তা বোধ হয় আপনি আর পারবেন না স্যার, কারণ ধর্মের কল বাতাসে নড়ে। যতই আড়াল করার চেষ্টা করুন, সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। আরে আসুন আসুন ছোটবাবু আসুন, আপনাকে তো আমন্ত্রণ জানানো হয়নি, তাই এসেই যখন পড়েছেন তখন আর খাবার খেয়ে তারপর একজন সব পুলিশ অফিসার কখনো আমন্ত্রণের অপেক্ষায় থাকে না মিস্টার সেন। প্রয়োজন হলে স্যার নিজেই ছুটে আসে। আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। যেখানে আমি রয়েছি সেখানে তোমার এত বাড়াবাড়ি কিসে? আপনার মতো আমি বিকিয়ে যাইনি বলে ভুলে যেও না, আমি এই থানার অফিসের ইনচার্জ। আর আপনিও ভুলে যাবেন না, আমি এই থানার একজন পুলিশ অফিসার। থেমে থাকার জন্য এই পোশাকটা পরে নিন। বলুন সূর্যকান্ত বাবু, টাইগার কে? টাইগার, হ্যাঁ টাইগার মানে তো বাঘ। হ্যাঁ তাছাড়া টাইগার আমি খুব ভালোভাবে চিনিও জানি। হ্যাঁ মনে পড়েছে, এই চিড়িয়াখানায় না টাইগার আমি অনেক অনেক দেখেছি। কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার কাছে খবর আছে টাইগার একজন চোরাচালানকারী, এবং আপনার জন্যই কাজ করে। তাই সোজা ভাষায় উত্তরটা দেন। আর যদি না দিই তাহলে কি করবেন অফিসার? আপনার পোষা গুন্ডা টাইগারকে পিটিয়ে সব তথ্য প্রমাণ বের করব, তারপর আপনাকে টানতে টানতে নিয়ে যাবো ওই থানায়। সরকার ঢুকে গেলেন। সেদিন কিন্তু আপনার কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়বে। আপনাকে রক্ষা করতে পারবে না। চলে মিস্টার সূর্যকান্ত। আমাকে বললো? না না না, ওই রাস্তার কুকুরটাকে বলে গেছে। হাতি ঘোড়া গেল তোর, কারণ ছোট বাবু বলে কিনা কত বড়। আপনি সামাল দিতে পারবেন তো বড় বাবু? ওই ব্যাপারে আপনি চিন্তা করবেন না, নতুন নতুন জয়েন করেছে তো তাই। যে মেঘে গর্জায় সে মেঘে বর্ষণ হয় না। তার চেয়ে আপনি আমাকে দেখবেন আর আমি দেখবো আপনাকে। পুলিশের পোশাক পরে অন্যায়ের সাথে আপোষ করে হাত পেতে পয়সা নিতে আপনার লজ্জা করছে না? দেখছেন সূর্যকান্ত বাবু, আপনি দিচ্ছেন পুরস্কার আর ম্যাডাম দিচ্ছেন তিরস্কার, মানে অপমান। ভাল লাগে না। আকাশী, তুমি কেন নিমন্ত্রণ করেছিলে? ভাবলাম সে তোমাকে অনেকদিন দেখেনি তো, তাই তোমাকে দেখে যদি একটু মনের জ্বালাটা কমে যায়। জ্বালাটা জ্বালানোর জন্য নিমন্ত্রণ করেছি না আগুনটা জ্বালানোর জন্য নিমন্ত্রণ করেছি? জ্বালিয়ে দেব। আকাশকে আমি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আর সেই আগুনের লেলিয়ে মানসিকতাকে কিন্তু তুমি নিজেও বাঁচবে না। বলে বাদ দাও তো সব কথা। আজকের দিনেও কি তুমি আমার সাথে ঝগড়া করেই চলবে? এই সবাই চলে গেছে। এসো না, আমরা দুজনে প্রেম করি। খবরদার বলছি, একদম তুমি আমার দিকে এগিয়ে আসবে না। বিয়ে করাবো, তাকেও আবার আদর করতে পারবো না? না, পারবি না। কারণ বিয়ে করা বউ হলেও বিয়ে করা বউয়ের পারমিশন ছাড়া
যে স্বামী বইয়ের গায়ে হাত দিয়ে করে অকথ্য নির্যাতন তাকেও কিন্তু বলে ধর্ষণ। তাই নাকি? তাহলে ধর্ষণের করি, হ্যাঁ? রাজ্যে তোমার মিষ্টি, এই রাজ্যে তোমার তোমার মিষ্টি আরো মোরা গেছি হাত ধরে আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? বকুল কি সত্যি সুখে আছে নাকি না? হতে পার না, হতে পার না। যা দেখেছি তা সম্পূর্ণ ভুল। আমার যা হতে হোক, ঈশ্বর তোমার কাছে আমি একটাই প্রার্থনা করি, বকুলকে যেন তুমি সুখে রেখো, বরং সুখে। বকুল মায়ের জীবনে শান্তি নেই। কাকাবাবু, আমি যে নিজের চোখে দেখেছি বাবা, ওই বাড়িতে তার কোনো স্বাধীনতা নেই। অত্যাচারী মেয়েটা সে সত্যি করেছে। ভুলতে আমি করছি। সেদিন যদি কেন তুমি নিতে পারতাম। আপনি তুমি কি পাবো না আবার মাকে আমার উদ্ধার করতে, আমাকে ফিরিয়ে দিতে? কি করে পারবো কাকাবাবু, কি করে পারবো? সে যখন জানি বাবা জানি, তুমি যেমন করে পারো তাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো, নাহলে হলে শুনবে তুমি সেই মারা গেছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে গপুর মাকে তোমার হাতে তুলে দেবো। আমি যে পাপের প্রায়শ্চিত্ত করবো। আমার জন্য তোমাদের দুটো জীবন নষ্ট হয়ে গেছে। আপনি বাড়ি যান, আমি ফের দেখছি কি করা যায়। বাড়ি বাড়ি যে কোথায় সে যাবো? ওই জামাকটার কাছে যে বন্ধক দিয়ে আছে ওটে কেস করে পিতৃপুরুষের ফেটিটুকু কেড়ে নিয়েছে। বাড়িটা বন্ধক ছিল বলে বকুল মাকে যে ওর হাতে তুলে দিতে বাধ্য হয়েছি। বলেছিল রাজি না হলে আমাকে যে বাড়ি ছাড়া করবি। আর তোমার দাদা বলছিল তার সাথে বিয়ে হলে সে বাড়িতে তুলবে না। মেয়েকে নিয়ে কোথায় যাবো, কি করবো? সেই ভয়ে আমি রাজি হয়েছিলাম বাবা। বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, বকুল মা একদমই বিয়েতে রাজি ছিল না। আমি বলেছিলাম বিয়েতে রাজি যদি না হোক তাহলে তুই আমার মোড়া মুখ দেখবি। তাই তোমার কাছে অনুরোধ করছি বাবা, একমাত্র মেয়েকে আমার বাঁচাও বাবা, একমাত্র মেয়েকে আমার বাঁচাও। শয়তান সূর্যকান্ত সেন, তোর পাপের ষোলগুলো পূর্ণ হয়েছে। ওই শুরু হয়ে যাচ্ছে তোর প্রয়ালের ঘন্টা। আমার জীবন থেকে তুই শেষ করে দিয়েছিস, আমি মেনে নিয়েছি, কিন্তু বকুলের যদি কোনো ক্ষতি হয় ফেলিসে বুঝবে আকাশ রয়েছে আর আকাশ রয় কেমন। সর্বনাশ হয়ে গেছে। এই এদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করছিস তুই? পড়াশোনা ধরে খুঁজতে দেখেছিস? হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার সময় পুকুরে জল আনতে বেরিয়েছিল, তার বাড়ি ফিরেনি। আমি খবর দিয়েছিস? হ্যাঁ, সুধার্তটা থানায় গিয়ে নিজে ডায়েরি করে এসেছে। আর বড়বাবু বলেছেন দেখছি থানার কাছে পলটা বাইরে গেছে। আর পাড়ার লোক বলাবলি করছিল দিদিকে নাকি কোনটায় তুলে নিয়ে গেছে। কোনো চিন্তা করি না রে ভাই, কোনো চিন্তা করি না। আরে পাপিয়া যখন ফোন করে ডেকেছে, সেই ফোনকে চেয়ে বাজারে তুলে নিয়ে যাও, খুঁজে পেয়ে
করবোই, তাদের আমি তো যুদ্ধই ছাড়বো না। এই গায়ের মধ্যে যারা বিশ্বজিৎ চাইছে, তাদের আমি বুঝিয়ে দেবো যে গায়ে সবাই চলো মানুষ থেকেছো, সবাই মানুষ থেকেছো, নির্মল আকাশ থেকেছো, যুদ্ধ করে আকাশ থেকে দেশ সৃষ্টি হবে, আর সেই দেশ থেকে জন্ম হবে আমার মন্ত্র। বজ্রপাত হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু আমাকে এখানে কোথায় নিয়ে এসেছে? চারিদিক খালি অন্ধকার, কিন্তু আমাকে কেন বা এখানে নিয়ে এসেছে? কি জন্য এখানে আমাকে নিয়ে এসেছে? তোমার যৌবন সুধা পান করার জন্য সুন্দরী। তোমার যৌবন সুধা পান করার জন্য দেখতে হয় যে আমার ছাতিটা হেরে গেছে কেন? এসো, কাছে এসো। না, না, আমার এত বড় সর্বনাশ আপনি করে গেলেন না। আমি যে সমাজের প্রতিষ্ঠাতা একজন মানুষ। সময়টাকে চুষে খাচ্ছে, অথচ কেউ টের পাচ্ছে না। ঠিক একইভাবে তোমার শরীর থেকে ওই ফুলের মতো একটা একটা করে পাপড়ি আজ আমি উন্মুক্ত করে চুষবো। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কেটকেটা। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কেটকেটা। আবার শিঙি মাছটা মারছে কাটা, কি পরান যাই জ্বলিয়া রে। কি মাছ ধরে কাল সকালে তুমি থানায় গিয়ে অভিযোগ জানাবে যে তোমাকে ধর্ষণ করেছে আকাশ রায়। অন্যথায় তোমার দাদার চাকরি চলে যাবে, আর তোমার ভালোবাসার মানুষ ওই বলয়কে আমি একেবারে গুলি করে মারব। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দাদা চাই না এভাবে আপনি শেষ করে দেবেন না। তাহলে যে পুরো সংসারটাই নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি তাই করবো, আমি তাই করবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কোথায়, আবার যখন মন চাইবে আবার তোমাকে ডাকবো। এসো কিন্তু কেমন নইলে ওরে ট্যাংরা তো কাটন যায়। কলঙ্কিত মুখ আমি কেমন করে দেখাবো? শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। না না, এই মুখ দেখানোর আগে আমি ওই পুকুর ঘাটে আত্মহত্যা করবো। কিন্তু না, আমাকে যে থানায় গিয়ে অভিযোগ করতে হবে, নইলে দাদার চাকরিটা যে থাকবে না। আমার পরিবারকে যে খুন হতে হবে, আর একটা সৎ মানুষকে তার মাথায় যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে হবে। কে কাঁদে? আমার দিদিমা। ওই দেখি দেখি কে 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 কে? না না না, সে তো একদম। তুমি এখানে কি করছো? ভয় করে না বোন, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি কে? আমি মনমোহন সামন্তের মেয়ে পাপিয়া। এখানে কেন এসেছো? পালিয়ে যাও, পালিয়ে যাও। ওই সরকারটা এলে তোমার সর্বনাশ হবে। সর্বনাশ হওয়ার তো আমার হয়ে গেছে, নতুন করে আমার কি সর্বনাশ আমার হবে? তার মানে
আমি তোমাকে মন বলে ডেকেছি, তুমি নিঃস্বার্থে সবকিছু আমার কাছে বলতে পারো। আমার যে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ শেষ হয়ে বলে তুমি ভালো লাগছো না কেন? কেন কেন তুমি নিরাপদ নিঃশব্দে সবকিছু সয়ে হয়ে চলে যাও? ও সূর্যকান্ত সেন, তোমার মতো অনেক মেয়ে সর্বনাশ করেছে। আমার নীলিমাকে শেষ করে দিয়েছে। ওই জানোয়ারটা আর কত নিষ্পাপ ফুলকে যে ওখানে ধরে দিবে তার কোনো হিসাব নেই। জানোয়ার সূর্যকান্ত সেন, তোমার জীবন খাতার পাতাগুলো এবার মনে হয়েছে। এবার তোমার জীবনে কাজ করা। দাদা এই কথাটা না কাউকে বলবেন না দাদা, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে দাদা, সর্বনাশ হয়ে যাবে। দাদা হয়ে গিয়ে আমার ভালো লাগবে রে? লাগবে না। মানুষগুলো কিছু না পারো উৎসাহ ঢোকাতে পারে, ধর্ষণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে না, ধর্ষিত মেয়েকে ঘৃণা করতে পারে, কিন্তু একবার চিন্তা করে না ধর্ষিত মেয়েটা তার নিজের মেয়ে বা বোন হতো। ভোর হয়ে এসেছে রে বোন, ভোর হয়ে এসেছে। আমাকে যে শয়তানটা পাহারা দিত সেই কদিন থেকে আসেনি। মনে হয় পুলিশের জালে ধরা পড়েছে। মেয়ের গাড়িতেও তালা দেওয়া আছে। চল রে বোন চল, আমরা পাঁচি চোখে পালিয়ে যাই। সকাল হয়ে গেল, অপদার্থ পুলিশ তবু মেয়েটার কোনো সন্ধান দিতে পারলো না। তবে কি আমার পাপিয়া কোনোদিনও ফিরে আসবে না। আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। ও শয়তানগুলোর কাজ মিটে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাবা, আমাকে ছেড়ে দিয়েছে। এসেছিস মা, এসেছিস। ওরে সুশান্ত, প্রশান্ত, শিগগিরই আয় বাবা, পাপিয়া আমাদের বাড়ি ফিরে এসেছে। এই দূরে দাঁড়িয়ে রইলি কেন রে মা? হায় আমার কাছে আয়, আমার কাছে আয়। সারা রাত ধরে তুই কোথায় ছিলি? কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? কি হলো দিদি, চুপ করে আছিস কেন? এখানে উত্তর দেবে, দেখো কোথাও গিয়ে মুখটা পুড়িয়ে এসেছে। তুমি থামো, ওই নোংরা পচা নর্দমা মুক্তি পাক নাই বা ঘাটলে আমাকে চুপ করে দিলেই তো আর তোমার মন সতী সাবিত্রী হয়ে যাবে না। অন্যের থেকে আঙুল তোলার আগে নিজের চরিত্র দিকটা একবারও ভালো করে ভেবে দেখো। তোমার মুখে কি এ কথাগুলো মানায়? কি বলে তুমি? প্রশান্ত, তোরা কি শুরু করেছিস বলতো? আগে আমাকে জানতে দে যে পাপিয়া সারা রাত ধরে কোথায় ছিল, কি করছিল। আমি সাথ করেছিলাম না রে দাদা, আমি সাথ করেছিলাম না। এখন গুন্ডা আমাকে ওই পুকুর পাড় থেকে তুলে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে আমাকে আটকে রেখেছিল। তারপর ওই শয়তানগুলো রাতের অন্ধকারে আমার সতীত্বকে নষ্ট করে দিয়েছে। হায় ঈশ্বর, তুমি আমার কত পরীক্ষা নেবে ঠাকুর। তুমি তো দয়াময়, এই কি তোমার দয়ার নিদর্শন। এবার বলতে পারি, আমি তোকে কতবার বলেছি সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবি না। এবার বল, পাড়ায় পাড়ায় আমি কিভাবে মুখ দেখাবো? তার আগে তুই বউকে প্রশ্ন করে না, সন্ধ্যার সময় কেন পুকুরে জল আনতে পাঠিয়েছিল? এখন যত দোস্ত সবই আমার। আরে তার আগে ওকে জিজ্ঞাসা করে দেখো, সত্যি করে ওকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছিল নাকি নাগরের সঙ্গে কোথাও গিয়ে
এই লাঞ্ছনা করছিল পাপিয়া চিরতরে এই সমাজ থেকে মুছে যা। ওর পাপিয়া কে তোমার কথা বলছে? অপরের জন্য অভিভূত হোক, যেখানেই থাক আর যেভাবেই থাক, তাকে আমি তুলে নিয়ে এসে গলিতে দেবো। বলবো, চুপ করে থাকিস না। তুই কি চাস না সেই অপরাধীরা সাজা পাক? এই চুপ করে থাকলে চলবে না রে দিদি, অন্যায় বিরুদ্ধে গর্জে উঠতে হবে, নাহলে ওরা যে আরো কত মেঘ সর্বনাশ করবে। আর সবাইকে জোট করে তুলে দেবো শয়তানটার হাতে। তাতে কি লাভ হবে রে কুশান্ত? কেস হবে, কিছুদিন জেল কাটবে, তারপর উপযুক্ত প্রমাণের অভাবে সেই বেকসুর খালাস পেয়ে যাবে। তুই ঠিক করেছিস, অন্তত তুই ঠিক করেছিস। তার চোখ আমি নিজের হাতে শাস্তি দেবো। আমি ভুল সব থাকিস না, কোনো ভয় নেই, আমি আছি। বল তো বল, কে তোর সব করেছে? অপরাধীর নাম কে? খুব সাক্ষীরতা জানতে পারবে, অলরেডি আমার জানা হয়ে গেছে। তাহলে এখনো তাকে অ্যারেস্ট করছেন না কেন? খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে। আসলে তার তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, তাই একটু দেরি হয়ে গেল। সেই কালপিটটার নাম কি? আকাশ রায়। অভিনাশ! মুখটা কথা বলুন, আমার বোনকে আমি পুলিশের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, নইলে কেস আরো জন্ডিস হয়ে যাবে। যা সত্যি তাই বলছি। না 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 না, আমি বলছি না, ওই পাপিয়া দেবী নিজে থানায় গিয়ে জানিয়ে এসেছে যে তুমি নাকি সারা রাত ধরে তার উপর শারীরিক মানসিক অত্যাচার চালিয়েছো। সিপাই অ্যারেস্ট করো। আমি পাপিয়ার কাছ থেকে জানতে চাই, পাপিয়া যে কথাগুলো বলছেন সেগুলো কি সব সত্যি? পাপিয়া চুপ করে থাকো না, আমিও চাই দোষী সাজা পাক। অপরাধে তোমার জন্য যদি কেউ সাজা পেয়ে যায়, তাহলে ভগবানও তোমায় ক্ষমা করবে না। তোমার চালার চাকরি চলে যাবে, বড়ইকে গুলি করে মারবো। তোমার চালার চাকরি চলে যাবে, বড়ইকে গুলি করে মারবো। ওই দারোগা বাবু যা বলেছে সব সত্যি। আর কোনো প্রশ্ন নেই স্যার, আর কোনো প্রশ্ন নেই। স্যার আমাকে অ্যারেস্ট করুন। আর এমন ভাবে কেস সাজাবেন স্যার, আমার যে ফাঁসি হয়েছে, আমার যে ফাঁসি হয়। আমি পরিবারের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। এই তোর ছোট লোক ক্রিমিনালটাকে আপনারা ক্ষমা করে দিন, আপনারা ক্ষমা করে দিন। আকাশটা চিরদিন কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আসে। চিরদিন কেটে গেল এ কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটে। চিরদিন কেটে গেল রে, কেউ তো বর্তমান সময়ে বিশ্বাস
সত্যটা হারিয়ে গেছে। যাকে তুমি ভালোবেসে বিশ্বাস করবে সেই তোমাকে পেছন থেকে ছুরি মারবে। চল মা, ঘরে চল। নিয়তির বিধান মনে করে একটু বিশ্রাম নে। দাঁড়াও পাপিয়া, আকাশ তো অপরাধী সবাই মেনে নিলেও আমি কিন্তু তা মেনে নিতে পারছি না। তুমি ওকে পাপিয়াকে সন্দেহ করছো? পুলিশ বলে কি মানসিক ভাবে ভেঙে পড়াবেই নাকি? জেরাই জেরাই শেষ করে দিতে চাইছো? তুমি কি চাও না যে পাপিয়া সুস্থ হোক? আমি পাপিয়ার ভালো চাই মাস্টার মশাই, আপনারও ভালো চাই, এই পরিবারের সকলেরই ভালো চাই। ভালো যদি চাও বলো, তাহলে এখন নয়, যা জিজ্ঞেস করা হয় তা তুমি পরে জিজ্ঞেস করো। দেরি হয়ে গেলে বিপদ আরো বাড়তে পারে সুশান্তদা, কারণ ও মুখে যা বলছে ওর চোখ কিন্তু সে কথা বলছে না। তুমি এখন চাও আমাদের একটু পরিত্রান্ত দাও। বেশ, আমি চলেই যাবো, তবে যাবার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? হাসালে পলয় হাসালে, এই নিঃস্বরিক্ত অসহায় মানুষটার দেবার কি আছে যে তোমাকে দেবে? পাপিয়াকে আমি ভালোবাসি, ওকে ওকে আমার হাতে তুলে দিন। না বলই না, তা হয় না, তা হয় না। এই সমাজ যে তোমার দিকে আঙুল তুলবে, তাতে আমার কিছু যায় আসে না। তোমার চাই না আসলেও আমার কিন্তু চাই আসে বলেছে। তাই আমার এই কলঙ্কিত দেহ নিয়ে আমি তোমার সামনে গিয়ে তোমাকে আমি ঠকাতে পারবো না, পারবো না, পারবো না। পবিত্রতা দেহে থাকে না পাপিয়া, থাকে মনে। আর তোমার মনটা হলো গঙ্গা জলের মতো পবিত্র। তাই এসো, গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করি আমরা জীবনের নতুন অধ্যায়। চাকরি যা পলয়টা খুব ভালো মানুষ, দেখবি আপন করে দিকে কাছে টেনে নেবে। এসো, দাঁড়ান, এমন একটা সুন্দর মুহূর্তে পরিবারের একজন হয়েও কি আমাকে দূরে সরে থাকতে হবে? আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেকের বলে আমি অনেক কষ্ট দিয়ে কাটিয়েছি, কিন্তু ওই পলয় বাবুর মতো মহৎ উদার মানসিকতার মানুষ আমার মনের সমস্ত প্রাণী দূর করে দিয়েছে। সত্যি তো এমন মহৎ উদার মানসিকতার মানুষ তাহলে কি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায়? মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষের মতো মানুষ হওয়া যায়। তাই তো আমি আজ বুঝতে পেরেছি আমি কেন এতদিন ধরে শুনেছিলাম। আজ আমি আমার মনের সমস্ত গ্লানি শঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে আমি ঠাকুর ঘর থেকে এই দেখুন বাবা, আমি সিঁদুর কৌটো নিয়ে এসেছি। ওগো, আমি জানি আমি যে পাপ করেছি তাতে আমি ক্ষমার অযোগ্য, তবু তুমি কি পারো না? তুমি কি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? আমার পাপের শাস্তি দূর করতে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এই বাবা ক্ষমা করে দিলে দেখবে এই পরিবারের সবাই তোমাকে আপন করে কাছে টেনে নিয়েছি। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। ওঠো বোমা, তুমি হলে এই সংসারের দেবী প্রতিমা, তাই তোমার স্থান পায়ের নিচে নয় মাগো, পায়ের নিচে নয়, তোমার স্থান আমার হৃদয়ে মাগো। দেখেছি সুশান্ত, দেখেছি, আমি তোকে বলেছিলাম না হেরে গেলে চলবে না। একদিন না একদিন তীরে এসে তরি ভিড়বে। মিলল তো আমার কথা। দেখেছো মমতা, দেখেছো তোমার সাজানো সোনার সংসারটা কি সুন্দর ভাবে সেজে উঠেছে। তাই তো আজ এত শত
আমার এসো আমার